বাগদা উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে এবার কোন্দল বিজেপিতে। বাগদাতে বাইরের প্রার্থী চাই না, সে শান্তনু হোক বা নরেন্দ্র মোদী। স্পষ্ট বার্তা দলের কর্মীদের। শান্তনু রায় হতে পারে, বাগদার বাইরে থেকে হতে পারে, তার জন্য আমাদের ক্ষোভ যে আমরা বাগদার প্রার্থী চাই না, সেটা শান্তনু হোক কিংবা নরেন্দ্র মোদী হোক। লোকসভা নির্বাচনে দেখা গেছে বাগদায় বিজেপির সামনের সারিতে রয়েছে। তার মধ্যে এই মত পার্থক্য কি উপনির্বাচনে বিজেপিকে দুর্বল করে দেবে? জানুন। সব ঠাকুরবাড়ির থেকে, টিএমসির ঠাকুরবাড়ির থেকে প্রার্থী দিয়েছে, এখন আবার শোনা যাচ্ছে বিজেপির হবে নাকি ঠাকুরবাড়ির থেকে। মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। আমাদের বাগদার মধ্যে কি কোনো প্রার্থী নেই, কোনো যোগ্য মানুষ নেই যে একজন বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারে? উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভা উপনির্বাচনের বিজেপির প্রার্থী হিসেবে বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর হতে পারে বা বাইরের অন্য কোনো প্রার্থী হতে পারে। উপনির্বাচনের দিন ঘোষণার পর এমনই জল্পনা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক পরিসরে। এবারে সেই জল্পনা থেকে বাগদা বিজেপির অন্তর্দ্বন্দ্ব এলো প্রকাশ্যে। জানা যায়, বাগদা এলাকার হেলেঞ্চাতে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য কর্মীরা বৈঠক করে। তাদের দাবি উপনির্বাচনে বহিরাগত প্রার্থী চাই না। তারা বলছেন, আমরা শুনতে পাচ্ছি শান্তনু ঠাকুরের স্ত্রী বা বহিরাগত কোনো প্রার্থী হতে পারে। আমরা বাইরের প্রার্থী চাই না, সে শান্তনু ঠাকুর হোক বা নরেন্দ্র মোদী হোক। বহিরাগত প্রার্থী হলে বাগদার সাধারণ মানুষ ভোট দেবে না। বহিরাগত প্রার্থী হলে এলাকার সাধারণ মানুষের সমস্যা হবে। আমরা স্থানীয় প্রার্থী চাই। আমাদের ক্ষোভ আমাদের কাছে কানে আসছে, শান্তনু রায় হতে পারে, বাগদার বাইরে থেকে হতে পারে, তার জন্য আমাদের ক্ষোভ যে আমরা বাগদার প্রার্থী চাই না, সেটা শান্তনু হোক কিংবা নরেন্দ্র মোদী হোক, আমাদের বাগদার হোক। আগের বিধানসভায় আমাদেরকে চাপানো হয়েছে বাইরের প্রার্থী। আমাদের এখানে ছোট ছোট বাচ্চাদের খুব সমস্যা হয়, একটা সিগনেচার করতে গেলে বাইরে যেতে হয়। আগে আমরা কেউ বসে থাকবো, মানুষ ভোট দেবে না, প্রত্যেকটা মানুষ আমাদের কান ঝালাপালা করে দিচ্ছে। কেন তারা বাগদায় স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি করছেন তা বেশ সুন্দর করে বোঝালেন বিজেপি কর্মীরা। সেই সঙ্গে তারা তাদের দাবির সপক্ষে যুক্তিও সাজালেন। আমরা স্থানীয় প্রার্থী চাইছি, সে যে কেউ হোক, আমাদের কোনো অসুবিধা নেই। এখান থেকে বনগাঁ যেতে আসতে অন্তত হোক না হোক 100-150 টাকা খরচ আছে। এবার বনগাঁ থেকে যখন আমাদের আরো দূরে যেতে হয়, তখন আমাদের আরো খরচা আছে। তাহলে একটা সিগনেচারের জন্য প্রত্যেকটা মানুষের কি 200-300 টাকা খরচ করা সম্ভব? তারপরে যাওয়ার পরে তাকে পাওয়া যায় না, তারপরে সিগনেচার আনতে 2 দিন 3 দিন যেতে হয়। তাহলে একটা সিগনেচারের কারণে আমাদের বারবার যেতে হবে, কিসের জন্য এগুলো? বাগদায় বিজেপি কর্মীদের এমন দাবি প্রসঙ্গে বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন, কেউ ব্যক্তিগতভাবে বৈঠক করতেই পারে। প্রার্থী ঠিক করবে দল, ভোট দেবে সাধারণ মানুষ। দল যাকে প্রার্থী করবে তার হয়ে আমাদের লড়তে হবে, সবাই একসঙ্গে লড়াই করব। দেখুন, সে কেউ হয়তো বলতেই পারে আর বসেছে কিনা এটা তো আমি জানি না, সে কেউ ব্যক্তিগতভাবে বসতেই পারে। কিন্তু ঘটনা হচ্ছে, প্রার্থী দেবে দল, দল ঠিক করবে, আর দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আর ভোট দেবে মানুষ, সাধারণ মানুষ। কেউ বা তারা হয়তো বলতে পারে, হয়তো মান অভিমানে বলতে পারে, প্রার্থীর নাম ঘোষণা হলে কারণ আমরা লড়াই করব সবাই। বাগদা উপনির্বাচনের আগে প্রার্থী দেওয়া নিয়ে বিজেপির মধ্যে এই কোন্দল নিয়ে মত প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার বলে দিলেন বিজেপিতে কিভাবে টিকিট মেলে। এখন বিষয় হচ্ছে কে কত টাকা ওদের দিতে পারবে, সেই ওদের প্রার্থী হবে, এটাই আসল কথা, এটাই সত্য কথা। ওদের মধ্যে যে গোষ্ঠী কন্দল তা প্রকাশ্যে এসেছে। বাগদার মানুষ বুঝে গেছে যে বিজেপি দেওয়া হবে না। তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, শুরু হয়েছে দেওয়াল লিখন, অথচ প্রার্থী ঘোষণার আগে বিজেপিতে এই কোন্দল। বাগদা উপনির্বাচনে বিজেপির শক্ত মাটিতে দাঁড়িয়ে কিন্তু নিজেদের মধ্যেই মত পার্থক্য কার্যত অস্বস্তি বাড়ালো গেরুয়া শিবিরে। রিপোর্ট বেঙ্গল লাইভ।